Hello, creative people. You're very welcome to my another video. And in this video, I'm going to show you how to make a campaign key visual. So, let's begin. আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ক্যাম্পেইনের জন্য সুন্দর একটা কি ভিজুয়াল করবেন। বেসিক্যালি এটা একটা কেবি সাইজ অ্যান্ড আমরা যখন কোনো ব্র্যান্ডের জন্য কোনো ক্যাম্পেইন করি সেটা আমরা এই কেবি সাইজে করি। এটা 1080x1920 আর তো আমি এই ডিজাইনটি করার জন্য যে এলিমেন্টগুলো ইউজ করব অলরেডি এখানে এগুলো রেখে দিয়েছি, তো আপনাদেরকে দেখাবো এবং একটা একটা করে এক্সপ্লোর করব। হোপফুলি ইউ উইল এবল টু লার্ন সামথিং নিউ ফ্রম হিয়ার। বাই দ্য ওয়ে আমি স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমি পিএইচডিটা অন করে আমি কম্পোজিশনটা যেটা চিন্তা করে রেখেছি সেটা আমি প্রথমে খাতায় স্কেচ করে নিলাম। দেন আমি একটা কেবিতে জাস্ট বসালাম যে আমার এখানে ইমেজ থাকবে, এখানে প্লেয়ার থাকবে পেছনে, এখানেও পেছনে প্লেয়ার থাকবে, সামনে একটা প্লেয়ার থাকবে, সামনে এই পাশে একটা প্লেয়ার থাকবে। নিচে এটা জাস্ট উডেন একটা ফ্লোর, এটাকে আমি কেটে নিলাম। আর সামনে এরকম একটা আমরা টি টেবিল বলে থাকি, দুইটা টেবিল থাকবে, টেবিলের উপর আমার খাবার থাকবে। তারা খেলা এনজয় করে এবং খাবার খাচ্ছে। তো এইটা নিয়ে আমার ক্যাম্পেইনের কেবিটা T20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো ফার্স্ট অফ অল আমি কি করব, ছবিটা নেব। আমি এখন এখানে পাত করে দেখাচ্ছি না, বিকজ অনেক টাইম লাগবে, সেজন্য আমি আগে ছবিগুলো পাত করে রেখেছি ফ্রি টাইমে। জাস্ট এখন কম্পোজিশন করব আর লাইটিং, শ্যাডো আর ডিজাইনটা কীভাবে করব সেটা দেখাবো। ওকে, দেন আমি উডেন ফ্লোরটা নিয়ে আসি। ওকে, ফ্লোরটা অবশ্যই ইমেজের নিচে যাবে। ডান। এটাকে মিডল অ্যালাইন করে দেব। তারপর শাহিনশাহ প্রীতি ওর ছবিটা নেব, ছবিটা পেছনে যাবে। দেন মঈন আলীর ছবিটা নেব, সামনে আসবে। এই পাশ থেকে মুস্তাফিজুর রহমানের ছবিটা আসবে সামনে। ব্যাক সাইডে আপনার বুমরার ছবিটা। আমি চাইলে আরও অনেক প্লেয়ার নিতে পারতাম, বাট আমি চিন্তা করলাম বেস্ট কয়েকটা টিমের প্লেয়ার রাখি যাদেরকে আমি বেসিক্যালি পছন্দ করি। না হলে কিন্তু যত টিম আছে সবগুলোই নেওয়া যেত, কোনো সমস্যা ছিল না। জাস্ট আমি আমার মতো করে নিলাম। ওকে, দেন এই তো ডান। এবার আমি টেবিল নেব। ইভেন ফুড একটু পরে নিই, জাস্ট দুইটা টেবিল। টেবিলটা ওদের উপরে হবে আর এদের ছবিটা একটু পেছনে যাবে আর একটু ছোট হবে। এই একটা টেবিল আর এই আরেকটা টেবিল। তো বাই দ্য ওয়ে এই টেবিলটা একটু আমি লার্জ রাখবো, এটা একটু ছোট রাখবো। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করতে হবে। এর জন্য ফার্স্ট অফ অল আমি এখানে যাব, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করব। এটা আপনারা শাটার স্টক অথবা আই স্টকে যদি স্টেডিয়াম লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, ক্রিকেট স্টেডিয়াম আর ফুটবল স্টেডিয়াম, প্রবলেম নেই। আমি এটাকে নেব, নিয়ে ঠিক এইখানে সবার নিচে লেয়ারটা প্রেস করলাম।
এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, করে আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার শর্টকাট ওয়ে তো আমি ক্লিক করছি, বাট আপনারা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নিতে পারেন। দেন এটার ভেতরে যাব, গিয়ে আমি যে এই মাঠটা ফুটবল এটা আর লাগবে না, এটা দেখা যাবে না। তবুও যদি চান এটা রিমুভ করে দিতে পারেন, সমস্যা নেই, এটা দেখা যাবে না। ওকে, বাই দ্য ওয়ে এটাকে একটু হালকা চাপ দিয়ে হ্যাঁ, এবার আমাকে যে এই হোয়াইট দাগগুলো এগুলো মুছতে হবে, এটাকে একটু রেস্টারাইজ করে নিব, করে জাস্ট আমি এখান থেকে প্যাচ টুল দিয়ে অথবা দেখি কীভাবে নেওয়া যায়, সিলেক্ট করলাম, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে আমি এগুলো জাস্ট রিমুভ করে নিব। আপনারাও খুব সহজেই স্ট্যাম্প টুল আর কন্টেন্ট অ্যাওয়ার এখানে অনেক ওয়েতে করা যায়, যেমন হচ্ছে স্পট হিলিং দিয়ে আপনি সুন্দরভাবে রিমুভ করতে পারবেন, এত প্রবলেম হবে না। একটু কেমন জানি হয়ে গেল। বাই দ্য ওয়ে এটাকে আমি হচ্ছে সহজেই কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে যদি করি আর একটু বেটার হবে, অথবা ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও করা যায়। অলটা ক্লিক করে এখান থেকে আমি নেব, নিয়ে জাস্ট এটা দিয়ে করতে পারি। ব্রাশটা একটু হার্ড ব্রাশ তো, জাস্ট অলটা ক্লিক করে বাস হয়ে গেল। মোটামুটি এনাফ। সেভ দিয়ে দিলাম। দেন এটাকে আরেকটু নিচে নামাইতে হবে। আচ্ছা না, নিচে নামাবো না, এটাকে আবার দেখুন নিউ স্মার্ট অবজেক্ট কপি, এটা দিলে আরেকটা হবে, হলে এটাকে আমি এই পাশে বসাবো। আচ্ছা, এর মধ্যে ফার্স্ট অফ অল আমি এটাকে একটু বড় করে দেব। নিচের যে অংশটা হোয়াইট অংশটা, এটার জন্য আমি এটা ইউজ করব। ওকে, ডান। এবার এটাকে মার্কস করব। এই যে মার্কসে ক্লিক করবে হয়, করে আমি হচ্ছে কন্ট্রোল আই দিব, পুরোটা ইনভার্স হয়ে যাবে। দেন জাস্ট হচ্ছে আমি এক্সে ক্লিক করলে হোয়াইট আসবে, হোয়াইট পোর্শন দিয়ে আপনি এটা জাস্ট মুছে দিবেন। দেখুন এটা আপনার ব্ল্যান্ড হয়ে যাবে। অপাসিটিটা একটু কমাতে হবে, কমালে বাস ব্ল্যান্ডটা একেবারে সুন্দরভাবে হবে, যতটুকু পসিবল। দেন আমি ওইটার আরেকটা কপি করব, কপি করে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, তারপরে ফ্লিপ হরিজন্টাল দিয়ে ইনভার্স করে নিলাম। ইনভার্স করে ঠিক এই পাশেও আমি দিয়ে দিলাম। তো এইটাকে হচ্ছে আপনি যেহেতু এটা ভালোভাবে ম্যাচ হয় নাই, আমি আবার মার্কস করে দিলাম, কন্ট্রোল আইতে ক্লিক করলাম, তাহলে এটা ইনভার্স হয়ে গেল। দেন হোয়াইট রাখবো ফরগ্রাউন্ড কালারটা, তাহলে হচ্ছে এখানে ফিলটা পড়বে। দেখেন সুন্দর হয়ে গেল। আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো এর জন্য হচ্ছে আমি যে রিসোর্সগুলো ইউজ করব, এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব, এটা আপনি সহজেই হচ্ছে আইস্টোকে সার্চ করলে পেয়ে যাবেন। স্টেডিয়াম বা গ্যালারি, ক্রাউড গ্যালারি লিখে সার্চ করলে পাবেন। আমি আপনাদেরকে রিসোর্স ফাইলও দিয়ে দিব, যেহেতু আপনার প্র্যাকটিস করতে পারেন সেই জন্য। বাই দ্য ওয়ে ব্যাকগ্রাউন্ডটা পেছনে যাবে। হ্যাঁ, তো এই তো আসলো। এবার আমাকে যেটা করতে হবে, এই পোর্শনটাকে মার্কস করে দেব। দেখুন খুব সহজেই সুন্দরভাবে আমি মার্কস করে দেব, তাহলে এটা আমার ব্র্যান্ড হয়ে যাবে।
জাস্ট মার্কসে ক্লিক করে ফরগ্রাউন্ড কালারটা আপনাকে এবার ব্ল্যাক করে দিতে হবে। এক্সে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে ব্রাশটা একটু ছোট করে নিলাম, ছোট করে আমি এই অংশটা একটু মার্কস করে দিলাম। ডান হয়ে গেল। তবু আরেকটু ব্ল্যান্ড সুন্দরভাবে, আপনি যত স্লোলি কাজ করবেন তত সুন্দরভাবে আপনি ব্ল্যান্ড করতে পারবেন। ওকে ডান। ব্রাশটা একটু হার্ড, এই জন্য আমি বলি এত হার্ড কেন। সবসময় একটু সফট ব্রাশ রেখে কাজ করবেন, তাহলে কাজটা অনেক স্মুথলি হবে। আচ্ছা দেখুন আমি ব্ল্যান্ড করেছি, বাট আর একটু সুন্দরভাবে যদি করা যায় আর একটু বেটার। সরি, একটু মার্কস করে দিচ্ছি এই পাশটাকেও, তাহলে আর আলগা মনে হবে না এবার। ওকে ডান। এইবার আমাকে যেটা করতে হবে, যে প্লেয়ারগুলোর লাইট শ্যাডো, ইভেন হচ্ছে আপনার এই ইমেজটার শ্যাডো, প্রত্যেকটা শ্যাডো ক্রিয়েট করব। এর পূর্বে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে যে ফ্লোরটা আমি ইউজ করেছি সেটাকে হচ্ছে একটু ঘাস উঠিয়ে দেব। যার জন্য এটাকে মার্কস করে আমি এখান থেকে হচ্ছে ব্রাশে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমি ঘাস ব্রাশ সিলেক্ট করব। আপনারাও এটা নিতে পারেন। আর আপনারা যদি ঘাস ব্রাশ না খুঁজে পান তাহলে ব্রাশ হিজি নামে একটা সাইট আছে যেখান থেকে আপনি ঘাস ব্রাশটা নিতে পারবেন। আমি এখান থেকে হয়তো এটা চুজ করতে পারি, আর এটা অনেকগুলো আছে তো যে কোনো একটা চুজ করলে এটা নাইস। ওকে, এই সাইজটা একটু ছোট করতে হবে। তারপর দেখুন আমি জাস্ট উটটাকে মার্কস করলাম, দেন এখানে একটু ঘাস দিয়ে দিব। এটার অপাসিটি একবার 100 রাখ। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর সুন্দরভাবে ঘাস পড়তেছে। এই পাশে একটু দিয়ে দিলাম, ঘাসগুলো একটু বেশি হয়ে গেছে, একটু ডান। আর আমি এই পাশটাতেও ঘাস দিব, সেজন্য হচ্ছে অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করব জাস্ট। ওকে, তো এই হালকা পাতলা জাস্ট দিয়ে দিলাম, আর প্রয়োজন নেই। ওকে ডান, নাইস। এইবার আমি মুস্তাফিজুর রহমানের ছবিটাতে হালকা একটু কাজ করব, জাস্ট ক্যামেরা র থেকে। ক্যামেরা র থেকে লাইট যে কার্ভসটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু ব্রাইট করে দিব এক্সপোজার থেকে। দেন শ্যাডোটা আর ব্ল্যাক পোর্শনটাকে একটু কমিয়ে দিব। ইফেক্ট হালকা টেক্সচার দিলাম, দেন ডিটেইলিং থেকে আমি হচ্ছে শার্প করে দিলাম এটা। ওকে নাইস। এখন হচ্ছে বুমরার যে ছবিটা আছে এটাতে ক্যামেরা র ইউজ করব। ওকে, একটু এক্সপোজার, হালকা একটু কন্ট্রাস্ট দিয়ে দিলাম, হাইলাইটটা দিয়ে দিলাম। শাইন শার্পটি লাগবে না, জাস্ট মঈন আলীর এখানেও একটু ক্যামেরা র দিয়ে দিব। হালকা একটু এক্সপোজার, কন্ট্রাস্ট, ডিটেইলিং থেকে শার্পিংটা একটু বাড়িয়ে দেব।
তাহলে একটা ইফেক্ট পড়বে। এবার প্রত্যেকটাতে আমি জাস্ট শ্যাডো ইউজ করব আগে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে সেভ করে রাখি। প্রথমত হচ্ছে এই ইমেজগুলো একটু ছোট হবে, এখানে আমি শ্যাডো ক্রিয়েট করব, তো এইগুলো আমি অফ করে রাখি, যে টেবিলগুলো অফ করে রাখি। তো ফার্স্ট অফ অল হচ্ছে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে ঠিক এইটার ডার্ক ইউজ করব আমি। অবশ্যই ব্ল্যাকও ইউজ করা যায়, কোনো প্রবলেম হবে না, এটার ডার্কটা ইউজ করলে নাইস হবে। একটু ব্রাশ নিব, অ্যাঙ্গেল ঠিক করে দিব ব্রাশের, সফট ব্রাশ। সফট ব্রাশ নিলাম, হালকা একটু হার্ড করে দিব, তারপর ক্লিক করলাম, কন্ট্রোল টি দিয়ে একটু এই ঠিক আমি এখানে দিব শ্যাডো। ওকে, এটাকে মাল্টিপ্লাই করে দিব। শ্যাডো আপনারা মাথায় রাখবেন, শ্যাডো কনস্ট্যান্টলি মাল্টিপ্লাই হবে। এবার এটা যেখানে ইউজ করা হয় শ্যাডো আপনাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। একটু অপাসিটি কমিয়ে দিলাম মাল্টিপ্লাই করে, আর শ্যাডোটা আরেকটু ভেতরে যাবে। ওকে, ডান। এবার এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিলাম, নিয়ে এই পাশে দিব। ডান। এটাকে একটু বড় করে দিতে হবে। ওকে, এবার শ্যাডোটা ঠিক হচ্ছে আপনার সোফার এর নিচে পড়বে, শ্যাডো লিখে দিই। পেন টুল দিয়ে আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি, একটা শেপ নেব। এটা জাস্ট সরি স্ট্রোক পড়ে গেছে, এটাকে আমি ফিল কালার করে দেব। আর ডার্ক করে দিলে হয়, আমি চাইলে এইটা ডার্ক করে নিতে পারি, এই যে ডার্ক এনাফ। তো এইটাকে কন্ট্রোল টি দিয়ে একটু এইভাবে চাপ দিলে চ্যাপটা হয়ে যাবে। হ্যাঁ, দেন আরেকটু বড় করে দিতে হবে, সরি। ওকে, ফিল্টার থেকে ব্লার, একটু মোশন ব্লার দিয়ে দিব, এই দুই পাশে ব্লার পড়বে, দেখতে পাচ্ছেন? একটু কমাই দিলাম। ওকে, দেন হচ্ছে গুশিয়ান ব্লার দিয়ে দিব। এবার মাস্ট বি আমাকে এটা মাল্টিপ্লাই করতে হবে, করার পর এটা অপাসিটি একটু কমিয়ে দিব। এ দেখুন শ্যাডো পড়ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আপনারা শ্যাডোটা কত স্মুথ হচ্ছে। এই পাশ থেকে জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে একটু মার্কস করে দিলাম। ওকে, ডান। এবার হচ্ছে প্রত্যেকের পায়ের শ্যাডো হবে। আর এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, ডিজাইন করতে গেলে আমার লাইট সোর্স কোন দিক থেকে আসে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি যেই কাজটা করব, দেখুন লাইট কিন্তু এদিক থেকেও আসতেছে, আমি চাইলে শ্যাডোটা এদিকেও নিতে পারি। লাইট কিন্তু এদিক থেকেও আসতেছে, চাইলে শ্যাডোটা এই কর্নারেও নিতে পারি। লাইট পেছন থেকেও আসতেছে, তাহলে শ্যাডোটা সামনের দিকে আসে। এখন যদি আমি এই দিক থেকেও শ্যাডো দিই, এই দিক থেকেও শ্যাডো দিই, পেছন থেকে সামনেও শ্যাডো দিই, ডিজাইনটা টোটালি নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যখন আপনার চারপাশ থেকে লাইটিং পড়বে, তখন আপনাকে কি করতে হবে, জাস্ট একদিক এক কর্নার ধরে আপনাকে শ্যাডো টানতে হবে, প্রত্যেকটা সেম অ্যাঙ্গেলে শ্যাডো রাখতে হবে। মানে এইভাবে যখন না হলে কিন্তু আপনার এটা আসলে সুন্দর হবে না। তো সেই জন্য আপনি দেখেন, আমি হচ্ছে
এই দিক থেকে শ্যাডোটা টানবো। তো প্রথমে একটা, এটা কি ওকে। তো এবার পেন টুল দিয়ে জাস্ট হচ্ছে আমি শেপ নিয়ে নিলাম। এটাকে দেখুন ব্লার, মোশন ব্লার করে দিব। অ্যাঙ্গেলটা ঠিক এই দিকে হবে, অ্যাঙ্গেলটা আমি দিয়ে দিলাম কর্নার, একটু কমিয়ে দিলাম। এরপর দেন একটু গুশিয়ান ব্লার করে দিব, জাস্ট বিট। ওকে ডান। এবার এটাকে মার্কস করব। দেখুন মার্কস করে গ্রেডিয়েন্ট টুল দিয়ে জাস্ট টানার পর আমার ফার্স্ট পোর্শনটা একটু হার্ড হবে। তো এইটা হচ্ছে আমি সফট শ্যাডো নিচ্ছি প্রথমটা। এরপরে আরেকটা শ্যাডো নেব। শ্যাডো কিন্তু 3টা লেয়ারে দেওয়া হয়। এই দেখুন এই একটা শ্যাডো নিচ্ছি আমি। এটাকে আবার মার্কস করে নিলাম। এটা হবে, তাও ব্লার করে হালকা মোশন ব্লার দিয়ে দিব, এটা সামনের অ্যাঙ্গেলে আসবে। ওকে টান। হালকা গুশিয়ান ব্লার করে দিব। দেন হচ্ছে আমার নিচের যে শ্যাডোটা, এটাকে আরেকটু নিয়ে আসতে হবে। ওকে, এবার শ্যাডোটার পেছনের পাশ রিমুভ করে দিব। ওকে, আরেকটু যাবে এই। এটাকে আবার নিউ স্মার্ট অবজেক্ট দিয়ে আমি আরেকটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে জাস্ট একটু ছোট করব, ছোট করে ছোট করার পর শ্যাডো প্রথম দেখেন, শ্যাডো প্রথমে একটু হার্ড হবে, তারপর মিডিয়াম, তারপর সফট। তো এটাকে একটু হার্ড শ্যাডো দিব। তো এর জন্য এটাকে মাল্টিপ্লাই করে নিলাম, করার পর আরেকটু চিকন করে নিব। ওকে ডান, নাইস গুড। গুশিয়ান ব্লারটা একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে মার্কসে ক্লিক করে আবার আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে টানবো। দেন হচ্ছে আমি ওই পাশটা একটু সফট ব্রাশ করে অপাসিটি কমবে। এই শ্যাডোটা আরেকটু সফট হবে, মানে আরেকটু কুশিয়ান ব্লার বাড়িয়ে দিব, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর ঠিক এই পায়ে শ্যাডো দিব। আবার আরেকটা শেপ নিব, এটা জাস্ট একটা শেপ নিলে হয়ে যাবে। কন্ট্রোল ইন্টার দিয়ে আপনি চাইলে এটাকে হচ্ছে অলটা ব্যাক স্পেসে ক্লিক করলে ব্ল্যাক অটোমেটিক পড়ে যাবে। এখান থেকে যদি ব্ল্যাক কালারটা সিলেক্ট থাকে অটোমেটিক পড়ে যাবে। এইভাবেও নেওয়া যায়, মানে অনেকভাবে আপনি চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো ওকে ডান। এবার এটাকে একটু ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার করে নেব ঠিক সেম অ্যাঙ্গেলে।
ওকে, নাও আমি হচ্ছে এটাকে একটু গুছিয়ান বার করে দিব। নাইস। দেন এটাকে মার্কস করব, করে জাস্ট দেখতে পাচ্ছেন, ওকে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। করার পর ব্রাশ করে জাস্ট একটু স্মুথ করে দিতে হবে। অপাসিটিটা একটু কমবে। অপাসিটি কমিয়ে আমি জাস্ট একটু দূরেও ব্রাশটা দিয়ে দিলাম। ওকে, ডান। এবার একটু এই পাশটা মুছে দিব। এবার পা অনুযায়ী আরেকটা নেব। ঠিক এই পা অনুযায়ী আরেকটা নেব, সেটা এটাকে হচ্ছে আমি মাল্টিপ্লাই করে দেন ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার, দেখুন অ্যাঙ্গেলটা ঠিক সেম অ্যাঙ্গেল হবে। হালকা গুশিয়ান ব্লার করে দিলাম, করার পর অপাসিটি কমিয়ে দিলাম, জাস্ট একটু মার্কস করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে এখানে হয়তো টেবিল বসবে, টেবিলের জন্য পা দেখা যাবে না, না দেখা যাবে, ওরে একটু শ্যাডো দিয়ে দিব। তারপর হচ্ছে আমি জাস্ট এইখানে একটু শ্যাডো দিব। বললাম না, প্রত্যেকটা শ্যাডোর অ্যাঙ্গেল কিন্তু একদিক হবে, আমার প্রত্যেকটা এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আসবে। এটাকে একটু মাল্টিপ্লাই করে দিব, ফিল্টার, ব্লার, মোশন ব্লার করে দিলাম। হালকা গুশিয়ান ব্লার করে দিব, দেওয়ার পর হচ্ছে আমি মার্কস করে দেব। দিয়ে জাস্ট ব্যাক অংশটা কেটে দিব শ্যাডোর, এই ডান। তারপর আরেকটু গুশিয়ান ব্লার দিতে হবে, শ্যাডোটা বেশি হার্ড হয়ে গেল। জাস্ট এইটাকে আবার কন্ট্রোল জি দিয়ে আরেকটা নিব, নেওয়ার পর ওকে, এটাকে কন্ট্রোল শিফট এম মানে মার্কস করব, কন্ট্রোল আই দিয়ে রিভার্স করে দিব। দেখুন রিভার্স করার পর এই অংশটাতে আমি শ্যাডো ফেলাবো, জাস্ট একটু ডার্ক করে দিব, কেননা পা প্রথমে যেখানে থাকবে সেই অংশটা একটু ডার্ক হবে, তারপর আস্তে সফট হয়ে যাবে। এটা কিন্তু শ্যাডোর ধর্ম। তো দেখেন ওনার পা প্রথমে যেখানে আছে সেটা অনেক ডার্ক, তারপর আমি হালকা করে দিলাম। আর এই পাশে শ্যাডোটা একটু বেশি হার্ড মনে হচ্ছে, একটু হালকা সফট করে দিলাম, ডান। তারপর হচ্ছে পেছনে ইমেজটাতে হালকা একটু কাজ করতে হবে, ওনার পায়ের এই অংশটা হোয়াইট, এটাকে একটু রিমুভ করে দেব। ডান। এবার হচ্ছে ওনাকে একটু শ্যাডো দেব, তো সেম ভাবে আমি শ্যাডোটা ক্রিয়েট করব, দেখুন খুব সহজেই। ফিল্টার থেকে একটু মোশন ব্লার, দেন হচ্ছে একটু গুশিয়ান ব্লার।
তো শেপটাকে একটু এদিকে আনলাম, দেন মার্কস করব, করে এটাকে জাস্ট ওকে, আমাকে এটা মাল্টিপ্লাই করতে হবে। তারপর এই যে অংশটা দেখা যাচ্ছে এটা একটু মুছে দেব র্যান্ডমলি জাস্ট। আর একটু ডানে আসবে শ্যাডোটা। ওকে নাইস। এবার হচ্ছে আরেকটা নিব কন্ট্রোল জে দিয়ে, জাস্ট প্রথম অংশটা একটু ডার্ক হবে, এটাকে জাস্ট আমি মার্কস করব, কন্ট্রোল আই ইনভার্স করব, করে জাস্ট হোয়াইট রাখবেন ফরগ্রাউন্ড কালারে, দেন এখান থেকে একটু ডার্ক করে দেবেন। দেখুন এবার অপাসিটিটা কমাই দিতে হবে, 60 করে দিলাম। তারপর টোটাল পোর্শনটা ধরে একটা শ্যাডো দিতে হবে আপনাকে, এখান থেকে স্টার্ট আমার শ্যাডো। এবার টোটাল ফুল শ্যাডো আমি রেখে দিলাম জাস্ট এখান থেকে এইভাবে ধরে অলটা ব্যাক স্পেসে ক্লিক করবে, ডার্ক কালার পড়বে। এই দেখুন কর্নারটা তুলে দিলাম, কন্ট্রোল ধরে ঠিক এইভাবে। তারপর হচ্ছে ফিল্টার, ব্লার, মোশন ব্লার, সরি এভাবে না দিয়ে যদি আমি হচ্ছে পেন টুল দিয়ে এভাবে শ্যাডোটা দিই তাহলে আরও নাইস হবে। শেপ নিলাম, ওকে, দেন হচ্ছে মাল্টিপ্লাই করে ফিল্টার, ব্লার, মোশন ব্লার করে দিলাম, নাইস। দেন হচ্ছে একটু গুশিয়ান ব্লার করে দেব, তারপর এটাকে অপোজিটি একটু কমিয়ে দিব দেখুন। হ্যাঁ, দেন হচ্ছে মার্কস করব, গ্রেডিয়েন্ট টুল দিয়ে ব্লেন্ড করে দেব। ব্লেন্ডটা অনেক বেশি হয়ে গেল, গুশিয়ান ব্লারটা আরেকটু বাড়িয়ে দিতে হবে যেন ফ্লোরের সাথে এটা একটু ব্লেন্ড হয়। দেখুন ব্লেন্ড হয়ে গেছে ঠিক। দেন এবার আমি হচ্ছে এটাকে মার্কস করে, এই তো মার্কসটাকে একটু টেনে দিলাম, তাহলে টোটালি একটা শ্যাডো পড়বে, শ্যাডোটার অপোজিট আর একটু কমাতে হবে। ওকে নাইস, এই গেল মেইন ইমেজের শ্যাডো। আচ্ছা এইবার হচ্ছে টেবিলের শ্যাডোটা দিতে হবে, প্রচুর শ্যাডো নিয়ে খেলতে হয়, যাই হোক এটা কোনো বিষয় না। টেবিলের শ্যাডোটা আমি সহজেই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিব। প্রথম হচ্ছে এটা পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করব, নাইস, ওকে। এবার এটাকে শেপে কনভার্ট করে দেন হচ্ছে স্ট্রোক টপ করে ফিল, মানে অনেকভাবে নেওয়া যায়, আমি র্যান্ডমলি এভাবে নিতেই অভ্যস্ত সেই জন্য চলে আসে। দেন এটাকে অ্যাগেন মোশন ব্লার। আমার কিন্তু একটা জিনিস আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু ডিরেকশন একদিকে যেন হয়। ওকে নাইস, এবার হচ্ছে একটু গুশিয়ান ব্লার করে দিব, আর নট অনেক বেশি দিতে হবে না। বাই দ্য ওয়ে এটাকে একটু মাল্টিপ্লাই করব, করার পর হচ্ছে সেম মার্কস করে দেব, অপাসিটি আর একটু কমিয়ে দেব। যে কাজটা করতে হবে, এই যে অংশতে একটু শ্যাডো পড়ছে সেটা একটু অফ করে দিব, নাহলে বেশি খারাপ লাগবে। ওকে ডান। প্রত্যেকটা পায়াতে আবার আলাদা করে শ্যাডো দিতে হবে। এটা হচ্ছে ওভারঅল শ্যাডো, এটাকে আবার পেন টুল দিয়ে
প্রত্যেকটা পায়াতে শ্যাডো দিতে হবে। ওকে, অল্টা ব্যাক স্পেস, সরি, কন্ট্রোল এন্টার দিয়ে অল্টা ব্যাক স্পেস দিলাম। দেন এটাকে একটু ব্লার, হালকা মোশন ব্লার, একটু হুশিয়ান ব্লার করে নেব। নাইস। এবার জাস্ট একটু মার্কস করে ব্লেন্ড করে দেব। দেখুন ঠিক এটা মাল্টিপ্লাই করব। এখন এইখানেও আপনাকে আরেকটা শ্যাডো দিতে হবে। কন্ট্রোল জে দিয়ে নিলাম, তারপর এটা পুরোটাই অন করে দিলাম। আবার মার্কস ক্লিক করলাম, কন্ট্রোল আই দিলাম, জাস্ট হচ্ছে আমার এই অংশটাতে একটু শ্যাডো লাগবে। হ্যাঁ, ওকে, ডান। শ্যাডো পুরোটাই 60% করে দেব। ওকে, সেম ওয়েতে এইটার শ্যাডোটাও দিতে হবে। এটা শ্যাডোটা যদিও অল্প করে দিলে হবে। এটাকে কন্ট্রোল জে দিয়ে নিয়ে জাস্ট এটাই আমি বসাই দিব। এটা বসালে হবে না। হ্যাঁ, ডান হয়েছে। এটাই দিয়ে দিব। জাস্ট একটু মার্কস করে দেব। ফার্স্ট পোর্শনটাকে একটু ব্ল্যাক বাড়িয়ে দিব। ওকে, নাইস। দেখুন টেবিলের শ্যাডোটা হয়ে গেল। এখন টেবিলটাকে একটু কার্ভস করতে হবে, নিচের অংশটা একটু ডার্ক করে দিতে হবে। তো এখান থেকে আমি এক্সপোজার নিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে দেখুন ডার্ক হয়ে গেল। কন্ট্রোল আই দিলাম, ইনভার্স হলো। এবার জাস্ট ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে নিচে একটু ডার্ক করে দেব টেবিলে। গুড। তো একটা টেবিলের শ্যাডো ডান। এইবার আমি জাস্ট এটাতে দিতে চাচ্ছি না, অনেক টাইম লাগে। দেখুন জাস্ট এটাকে আমি কপি করে নেব, নিয়ে বড় করে এখানে রাখবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিকেট প্লেয়ার। ফার্স্ট অফ অল হচ্ছে মঈন আলী। তো মঈন আলীর জন্য একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। তো দেখুন কন্ট্রোল ক্লিক করে পুরো ইমেজ, দেখুন কন্ট্রোল ক্লিক করে আমি ইমেজের থাম্বনেলটাতে ক্লিক করব, দেন সিলেক্ট হবে। তো লেয়ার নিব, অলটা ব্যাক স্পেস দিব, ব্ল্যাক কালার পড়ে গেছে। এবার কন্ট্রোল টি দিব, ডিস্টর্ট দিলে আমি এটাকে জাস্ট এপাশ করে নিব। দেখুন এটাকে একটু মেলাতে হবে, ইজিলি আপনিও পারবেন। জাস্ট এই পাশটা ধরে এবার কালারটা ঠিক উপরে আছে, আমাকে এটা নিচে নামাই দিতে হবে। আমি কিন্তু এগুলোর শ্যাডো যেভাবে নিয়ে আসছি, এটা শ্যাডোটাও সেম, কোনো পার্থক্য নেই। কন্ট্রোল টি দিয়ে ওয়ার্প করে জাস্ট এই পাটা একটু ঠিক করে দেব, এটাকেও একটু ঠিক করে দেব। ওকে, ডান। এবার হচ্ছে এটাকে ফিল্টার থেকে ব্লার, হালকা মোশন ব্লার, অ্যাঙ্গেলটা সেম করে হালকা গুশিয়ান ব্লার। ওকে,
দেন হচ্ছে একটু মার্কস করে দিব। সরি, একটু সুন্দর করে টানলে হয়ে যাবে। আর আমার এই ফার্স্ট অংশটাতে একটু ডার্ক হবে, আর ব্ল্যাকটা আর একটু হবে। নাইস, গুড। তো অপাসিটিটা একটু কমবে বলতে 60%, সবগুলোতে আমি 60 করে দিলাম অপাসিটি। এখন যেইটা করতে হবে, পায়ের এই অংশটা এটা একটু ডার্ক হবে, তো এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিয়ে বাট অপাসিটি 100 করে দিলাম, করে কন্ট্রোল শিফট এম দিয়ে হচ্ছে আপনার মার্কস করি, জাস্ট এটাতে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এই যে ডিরেকশনটা ঠিক করতে হবে, যেহেতু পাটা এদিকে আছে, এদিকে একটু ডার্ক করে দিব। এই পাটা এদিকে আছে, এদিকে একটু ডার্ক করে দেব। আর এর জন্য আরেকটা শ্যাডো নিতে হবে, জাস্ট এইভাবে। আর এই পাশের জন্য আরেকটা নিতে হবে। ওকে, মইনালির পায়ের এই অংশের শ্যাডোটা একটু জাস্ট হালকা ভেতরে দিয়ে দিব। দেওয়ার পর আমি যে কাজটা করব, নিচের অংশটা ওনার ডার্ক হবে, তো আমি এর জন্য একটা কার্ভস নিব। কার্ভস, এটাকে ক্লিপিং মার্কস করব, জাস্ট ডার্ক নিলাম, আর একটু ডার্ক নিলাম। ওকে, কন্ট্রোল আই দিব। বাট যে অংশটা ডার্ক করতে হবে, আমি জাস্ট ওই অংশটাতে ব্রাশ দিয়ে ডার্ক করে নেব। এই দেখুন, পায়ের যেহেতু ফ্রন্ট সাইড একটু ডার্ক হবে, বেশি করব না। লাইটগুলো এইদিকে আছে, তো এই পাশটা একটু ডার্ক, এই পাশটা একটু ডার্ক। আর করতে হবে না আশা করি। আচ্ছা, ওকে, ডান। এই পাশটা একটু ডার্ক করে দিলাম। এবার যেহেতু লাইট এদিক থেকে পড়তেছে বেশি ওনার বডিতে, এই পাশে একটু আমাকে লাইট সোর্সটা দিতে হবে। হ্যাঁ, এর জন্য আমি যেই কাজটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে এটাকে মার্কস করে ব্রাশ দিয়ে আমি কালার চুজ করব এখান থেকে, যেহেতু ইয়েলো স্টোন, ইয়েলো কালারটাকে এটা কালার চুজ করে দেব। আর ব্রাশটা একটু বড় করে নিব। ওকে, কালার ডোজ দেখি কোনটা ভালো আসে। এইটাও এনাফ গুড, কিন্তু আমার হচ্ছে এই ব্ল্যাকের উপর একটু বেশি পড়ে গেছে। আর এটাকে কালারাইজ করে নেওয়া যায়, যেমন হচ্ছে হিউতে যাব, হিউকে ক্লিপিং মার্কস করে কালারাইজ দিলাম, দেন হচ্ছে হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম, রেডটা একটু বাড়িয়ে দিলাম। এবার দেখুন আমার সেম এই যে কালার টোনটা চলে আসছে। আমি যদি চাই আরেকটু আনতে পারি, এই টোনটা চলে আসছে। একটু হোয়াইট রাখবো। এটাকে সেলে আমি সফট লাইট করে দিতে পারি, ওভারলে করলে কিন্তু এটা আরও লাইট বাড়বে। কালার ডোজ করে দেখতে পারেন, মানে যেটা সুন্দর ম্যাচ হয়। তা আমি হচ্ছে এটাকে ওভারলে করে দেবো, জাস্ট ওভারলে করে কন্ট্রোল আই দিব, আই দিয়ে এই অংশটাতে
ফরগ্রাউন্ড কালার রেখে বি এই অংশটাতে একটু লাইট করে দিলাম, ব্যাটের উপরেও একটু লাইট করে দিলাম, হ্যাটের উপরেও একটু লাইট করে দিলাম। দেখতে পাচ্ছেন এইটাকে একটু হোয়াইট করে দেব, যতই হোক লাইট কালার আসুক। এইবার আমরা জাস্ট মহিন আলীর যেই শ্যাডো লাইটিং ইভেন যে ইফেক্টগুলো ইউজ করছি মহিন আলীকে আমরা গ্রুপ করে ফেলবো। ওকে, ডান। তারপর এই পাশে হবে আমার মুস্তাফিজুর রহমান। আমি দেখব দুইটার কি সাইজ সেম কিনা, এই জন্য রুলার নিয়ে নিলাম। মুস্তাফিজুরকে আরেকটু এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, আনার পর ফার্স্ট অফ অল শ্যাডোটা একটু ক্রিয়েট করে নিই। আবারও কন্ট্রোল ক্লিক করে দেন হচ্ছে আমি থাম্বনেইলে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমাকে একটা লেয়ার নিতে হবে, ডার্ক কালার চুজ করব। ওকে, অলটা ব্যাক স্পেসে ক্লিক করব, দেন হচ্ছে ফিল কালার হয়ে যাবে। কন্ট্রোল ধরে কন্ট্রোল টি দিয়ে ডিস্টর্টে দিব, দিয়ে আমি নিয়ে নিব। এবার এই শ্যাডোটাকে একটু ঠিক করতে হবে, যেহেতু একটু ফ্লাইং মোড আছে। ওয়ার্ক থেকে জাস্ট এটাকে হালকা একটু তুলে দিব, আর এইটাকে একটু এই পাশে তুলে দিব। ওকে, ডান। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্লার থেকে মোশন ব্লার, অ্যাঙ্গেলটা ঠিক এই দিকে হবে। তারপর হালকা একটু গুশিয়ান ব্লার দিয়ে দিব, তারপর এটাকে মাল্টিপ্লাই করব, করে জাস্ট একটু মার্কস করে দেব। আচ্ছা, এবার এটাকে আরেকটু ব্লার করতে হবে। আরেকটা লেয়ার নিলাম, নিয়ে জাস্ট মার্কসটা ডিলিট করে দিলাম, আবার মার্কস করলাম, করে কন্ট্রোল আই দিলাম। আই দিয়ে যে ফার্স্ট অংশটা এটাকে একটু ডার্ক করতে হবে। ওকে, এবার দুইটারই শ্যাডো একটু কমিয়ে দিব, 60% করে দেব, আরেকটু বাড়াতে পারি, দুইটাকে মাল্টিপ্লাই করে দিব। ওকে, ডান। এবার ওর যে পায়ে আছে, পায়ের নিচে একটু ডার্ক করে দিতে হবে আমাকে। তো এর জন্য আমি আলাদা একটা শেপ নিব, শেপ নিয়ে জাস্ট একটু হার্ড শেপ নিব, হার্ডনেস বাড়িয়ে দিয়ে এটা দিয়ে দিব। এটাকে আরেকটু চিকন করব। ডিস্টর্ট করে কন্ট্রোল ধরে জাস্ট আরেকটু নামিয়ে দেব। আচ্ছা, নামানোর পর এটাকে মাল্টিপ্লাই করব, মাস্ট করে অপাসিটি একটু কমিয়ে দেব। ওকে, এবার ঠিক নিচের অংশটা ডার্ক হবে, সেই জন্য আমি একটা কার্ভস নিব। কার্ভস নিয়ে এর ডার্ক এন্ড সাইডটা একটু বাড়িয়ে দেব। ওকে, কন্ট্রোল আই দিলাম, আই দেওয়ার পর হোয়াইট রেখে জাস্ট আমি এটা মার্কস করব।
দেখুন ঠিক নিচের অংশটাকে আমি ডার্ক করে দিচ্ছি, এই পাশটাকে একটু ডার্ক করে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা কার্ভস নিতে হবে, যেহেতু লাইট এই পাশ থেকে পড়তেছে আর এই পাশ থেকে পড়তেছে, মাঝখানটা একটু ডার্ক হবে। তো আমি হচ্ছে আরেকটা কার্ভস নিব। এটা হাই দিয়েও করা যায়, ডজ অ্যান্ড ব্রান দিয়েও করা যায়, যার যেভাবে ইচ্ছে করতে পারেন খুব ইজিলি। আমি হচ্ছে ঠিক এভাবে করে নিলাম। ওকে, এবার মোস্তাফিজুর রহমানের যে এই পাশটা একটু লাইট হবে, ঠিক এদিক থেকে লাইট আসছে, এদিক থেকে আসছে, বডিতে একটু লাইট পড়বে। তো এর জন্য আমি হচ্ছে হিউ স্যাচুরেশন থেকে কালারাইজড করে দিব, একটু হোয়াইটটা বাড়াবো, দেখুন রেডটা একটু বাড়াবো, মানে স্যাচুরেশনটা একটু বাড়াবো। বাড়ানোর পর আমি একটু ইয়েলো স্টোনে যাব, যেহেতু আমার এই টেম্পারেচারটা ইয়েলো স্টোনে আছে কালারটা। ওকে, তো এটাকে আবার কন্ট্রোল আই দিব, আই দিয়ে অবশ্যই এখানে ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রাখবেন, রাখার পর সফট ব্রাশ করে দেব। এই দেখুন লাইটটা পড়তেছে। আচ্ছা, এ পাশে দিয়ে দিলাম, ঠিক এই বডিতেও এই পাশে পড়বে। ওকে, তারপর এটাকে এখান থেকে কালার ডোজ আর লিনিয়ার ডোজ করে দিতে পারি। হ্যাঁ, ওভারওয়ে করলে অনেক সুন্দর হয়। অ্যান্ড আম গুড। তো আমি এই পাশে আরেকটা দিব। ডোজেন ব্রান্ড করলে অনেক সুন্দর হবে, কারণ এখানে লাইট ডার্ক করে দেওয়া যাবে। এটা ডোজেন ব্রান্ড ক্রিয়েট করা যায়, যেমন হচ্ছে কন্ট্রোল শিফট এনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার গ্রে কালার আসবে, এখান থেকে ওভারওয়ে করে দিবেন। ওভারওয়ে থেকে ইউজ প্রিভিয়াস লেয়ার টু ক্রিয়েট ক্লিপিং ম্যাক্স করে দিবেন। ওভারওয়ে 100% গ্রে, 50% গ্রে করে দিবেন। দেন এখান থেকেই তো ডস টুল আছে, বার্ন টুল আছে, দেখুন এটা দিয়েও মানে সহজে করা যায়, এটাও সুন্দর। এটার এক্সপোজারটা 20 করে দিলাম, এই দেখেন হাইলাইট হচ্ছে, বা আরেকটু বাড়িয়ে দিই এক্সপোজারটা। হাইলাইটে ক্লিক রাখলে আপনার হাইলাইটটা আর একটু বাড়বে, এই দেখতে পাচ্ছেন। অবশ্য মাথার উপর একটু হাইলাইট করে দিব, এই পাশটা একটু লাইট করে দিব। ওকে, জাস্ট এই পাশে এতটা লাইট পড়ে নাই, তবু হালকা দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে জাস্ট ব্রান টুল দিয়ে আমার যেই জায়গাগুলো ডার্ক হবে এগুলো, যেমন হচ্ছে এই অংশটা ডার্ক হবে, এই অংশটা ডার্ক হবে, হাতের নিচের এই অংশটা ডার্ক হবে,
এই অংশটা ডার্ক হবে, এই পাশটা ডার্ক হবে, এই দিকটা ডার্ক হবে। আর ডোজ 2 দিয়ে জাস্ট এটা একটু লাইট হবে, এটা লাইট করে দিব। তেমনি কিন্তু আমরা চাইলে মইনালিকেও করতে পারি, তাহলে আপনারা ডিফারেন্স দেখতে পারবেন। দেখছেন যেই আমি হচ্ছে ঠিক ডোজেন রান করার আগে এই ছিল, দেন এটা, পার্থক্যটা এখানেই। আচ্ছা, তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান, ওর হচ্ছে পুরা ওকে গ্রুপ করে দিব, মুস্তাফিজুর। মুস্তাফিজুর নেন হচ্ছে শাইন শাপরিদি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে ফর শাইন শাপরিদির জন্য। শ্যাডোটা হচ্ছে সেম ভাবে আমি সিলেক্ট করব, কন্ট্রোল ধরে, তারপর একটা লেয়ার নেব, নিয়ে অলটা ব্যাক স্পেসে ক্লিক করবো, তাহলে ফিল কালারটা, ফরগ্রাউন্ড কালারটা পড়বে। দেন এটাকে ডিস্টোর্ট করব, যেহেতু আমার প্রত্যেকটা লাইটিং একদিক থেকে আসছে, এটাকেও সেম ভাবে হালকা ব্লার থেকে মোশন ব্লার করে দিব। ওকে, তারপর একটু জাস্ট কুশিয়ান ব্লার, মাস্ট এটাকে মাল্টিপ্লাই করতে হবে, করার পর হচ্ছে মার্কসে ক্লিক। ওকে, জাস্ট একটু নাইস দিয়ে দিলাম শ্যাডো, এটাকে একটু কমিয়ে দিব 60%। সবগুলোতে যে আমি টেম্পারেচার রাখছি এটা তো সেম 60-65, সমস্যা নেই। তারপর হচ্ছে একটু ডেপথ ক্রিয়েট করার জন্য ওর চারপাশে বডিতে একটু লাইট হবে, মাঝখানে একটু ডার্ক হবে। আগে ডার্ক পোর্শনটা আমি নিয়ে নিই, একটা কার্ভস নিব, কার্ভস নিয়ে ওকে ডান, কন্ট্রোল আই দিলাম, আই দিয়ে এই যে মাঝখানটা এটাকে ডার্ক করে দেব। আমি সহজেই শর্টকাটে আপনাদেরকে দেখাই দিলাম যে মাঝখানটা ডার্ক করে দিলাম। দেন আমার প্রত্যেকটা ওর বডিতে পুরোটাই লাইট পড়বে। তো এটার জন্য আমি ডজেন রান করব, প্রিভিয়াস লেয়ার গ্রে, দেন হচ্ছে ওভারলে, টিকমার্কটা দিয়ে দিবেন মাস্ট। এবার হচ্ছে আমি ডজেন রান করব, টোজ টু বাড়িয়ে দিলাম। আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে লাইট পড়তেছে। তো এটাকে একটু ইউলিশ করে দিব একটু পরে। ওকে, এই পাশটাতেও দিব, যেহেতু এই পাশেও পড়ছে। এবার হচ্ছে জাস্ট আমি কালারাইজ একটু করতে হবে আমাকে, হিউজ স্যাচুরেশন থেকে আপনাকে কালারাইজে ক্লিক করতে হবে। যেহেতু কালারাইজ হোয়াইটটা একটু বাড়াবো, এখানে স্যাচুরেশনটা বাড়াবো,
মিড টোনটা এই কালারটা একটু আপনাকে ইয়েলো অরেঞ্জের দিকে নিয়ে আসতে হবে, যেহেতু এই টেম্পারেচারের উপর এটা ডিপেন্ড করে। আর একটু নিতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে আপনাকে এটা ওভারলে করলে মেবি পারফেক্ট লাগবে। আর কালার টুলস, ওভারলে করে দিলাম, কন্ট্রোল আই দিয়ে জাস্ট ওকে। শাইন সে আকৃতি গেল। আকৃতির পায়ের নিচে আরেকটু ডার্কনেস পড়বে, সেজন্য আমি আরেকটা শ্যাডো লেয়ার নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে একটু মার্কস করে দিই। ওকে, ডান। আফ্রিদি, এরপর হচ্ছে বুমরা। ঠিক বুমরার কম্পোজিশন এটা হবে। বুমরাকে মুস্তাফিজুরের নিচে নামাতে হবে লেয়ারটা। দেন হচ্ছে এখান থেকে বুমরার কাজ করব। প্রথমে বুমরার শ্যাডো ক্রিয়েট করব, এই জাস্ট ক্লিক করে আচ্ছা জাস্ট কি করবেন, থাম্বনেইলে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করবেন, করার পর একটা নতুন লেয়ার নিয়ে এটাকে ওটা ব্যাক স্পেস দিবেন, ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে, তারপর এখান থেকে ডিস্টর্ট, ওকে। তো বুমরা শ্যাডোতে একটু কাজ করতে হবে, সেটা হলো পার্সপেক্টিভটা ঠিক করতে হবে। এবার ওয়ার্ফে গিয়ে জাস্ট কর্নারটা একটু তুলে দিব, ওকে ডান। এবার এটাকে মাল্টিপ্লাই করব, দেন হচ্ছে ব্লার থেকে মোশন ব্লার করার পর হালকা গুশিয়ান ব্লার করব, জাস্ট মার্কস করে দেব। আচ্ছা, ওর পায়ের নিচে একটু ডার্ক হবে আর একটু বেশি, সেই জন্য আমি নিচের অংশটাকে একটু ডার্ক রাখি। 65 করে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম বুমরা শ্যাডোটা। বাট পায়ের নিচে আলাদা করে একটু শ্যাডো ক্রিয়েট করতে হবে, এর জন্য আমি নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে জাস্ট একটু হার্ড ব্রাশ নেব, তাহলে ইজি হবে। মাল্টিপ্লাই করে দেব, করার পর জাস্ট নাইস, তারপর হচ্ছে এটাকে আরেকটা নিয়ে এই পাশে বসাবো, ওকে। দেন এবার ওই যে লাইট দিতে হবে বুমরার চারপাশে। বুমরার ছবিটা এমনিতেই একটু ডার্ক, তো সেজন্য আমি একটু ট্রোজেন ব্রাউন করে দিব চারপাশ, তাহলেই হবে। সেম ভাবে আমি ক্রিয়েট করলাম, কন্ট্রোল শিফট এন দিয়ে
জাস্ট হচ্ছে ডোজ 2 দিয়ে দেখুন লাইটিংটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই পাশটা একটু লাইট করে দিচ্ছি, এদিকটা আর একটু লাইট হবে। ট্রোজান ব্রাউন মারতেছি, আরেকটা ছোট ব্রাশ করে দিয়ে দিতে হবে। দেখুন ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে উপরে একটু লাইট ইউলো টেম্পারেচার পড়বে, ইউলো যে টোনটা আছে সেই টোনটা অবশ্যই আমাকে দিতে হবে উপরে। জাস্ট আমি ব্রাশ দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। সফট রেখে এটাকে এবার দেখি কি করা যায়। ওভারলে কালার ডোজ না, লিনিয়ার ব্রান্ড না, লিনিয়ার ডোজ করা যায়, সমস্যা নেই। জাস্ট হচ্ছে কালারটাকে আরেকটু আর এইটার উপরে আবার একটু কালার ব্যালেন্স দিলে তাহলে হচ্ছে জিনিসটা ঠিক হয়ে যাবে। মাঝখান থেকে কালার ব্যালেন্সটা মুছে দিব। আর একটু ইরিস করে দিব, বডিতে কিন্তু বেশি পড়ে গেছে। ওভারলেটা আর একটু কমালাম, কারণ ওর বডিতে অনেক বেশি পড়ে গেছে। আচ্ছা, মোটামুটি আমাদের রাইট শ্যাডোর কাজ করলাম। এখন হচ্ছে এইবার আমাকে উডের মধ্যে একটু কার্ভস দিতে হবে ওভারঅল। হ্যাঁ, উডের উপর জাস্ট হচ্ছে কার্ভস। কার্ভসটা কিন্তু উডের উপরে পড়ছে। তারপর আরেকটা কাজ করতে হবে, বুমরার ওই যে ডার্কনেসটা বাড়াতে হবে নিচে, তাও কার্ভস দিয়ে আমি নিচের অংশটা একটু ডার্ক করে দেব। কন্ট্রোল আই দিলাম। আচ্ছা, এইবার কিন্তু মেইন কাজ, যেটা হচ্ছে টোটালি কালার সেট করতে হবে। তো রাইট নাও আমাকে যেটা করবো, এফএক্স এর জন্য একটা গ্রুপ ক্রিয়েট করব, এটার নাম দিব এফএক্স। আর এই এফএক্স এ থাকবে আমার হচ্ছে ফটো ফিল্টার। প্রথমে কালার লুকআপ, দেখুন কালার লুকআপ দিয়ে আমার পুরোটা কালার টোন কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এবার দেখি কোনটা বেস্ট হয় সেটা আমি চুজ করবো। আমি কিন্তু কালার চেঞ্জ করতেছি। এইটা চুজ, এটার অপাসিটি একটু কমিয়ে দিলে হবে।
দেখুন কতটুকু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আর প্রত্যেকটাতে লাইটিং পড়ে গেছে। এরপর হচ্ছে ফটো ফিল্টার দিব। ফটো ফিল্টারে আমি হচ্ছে হোয়াইট একটু দিয়ে ডেনসিটিটা একটু বাড়িয়ে দিব। আর ওয়ার্ম কালার যেহেতু আমার, ওয়ার্ম কালারে আমি দিতে পারি, হালকা ডেনসিটি বাড়িয়ে দিলাম। পার্থক্যটা অবশ্যই দেখতে পাচ্ছেন। কালারটা একটু এদিকে দিলাম। ওকে, তারপর হচ্ছে কালার ব্যালেন্সে যাব। ডান। এরপরে ভাইব্রেন্স দিব। আপনার একটু ভাইব্রেন্স বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। দেখুন হালকা পার্থক্য দেখা যাচ্ছে। টোটালি আমি অ্যাপেক্স যদি গ্রুপে পড়ে নাই, দেখুন এফএক্স অফ করলে আর অফ করার পূর্বে পুরোটা আমার কালার টোন চেঞ্জ হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর একটু কার্ভস দিতে হবে। নিচের অংশটাকে একটু ডার্ক রাখতে হবে। কন্ট্রোল আই দিলাম। এই অংশটা একটু ডার্ক হবে। তারপর এখান থেকে আমি হচ্ছে হালকা যে কাজটা করব সেটা হলো আমি সিলেক্টিভ কালারে যাব। নিউট্রালে যাব, সায়ান, ম্যাজেন্টা, এই ইয়েলো। আর ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিব। আর হচ্ছে এখান থেকে ইয়েলোটাকে একটু ওকে বাড়িয়ে দেব। ডান। এরপর হচ্ছে আমার একটা সান গ্লো লাগবে। দেখুন আমার প্রত্যেকটা কালার টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার সান গ্লো লাগবে, যেটা আমি ইউজ করব। এইটা ইউজ করব বেসিক্যালি। সেভ করে নিই। জাস্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। এটাকে স্ক্রিন মোড করে দেব। ওকে, এটার যে এই পোর্শনটা আছে এটা আমি মুছে দিব, যেহেতু আমার এই পাশে প্রয়োজন নেই, সেক্ষেত্রে এই পাশে আমি মুছে দিব। উপরেও আমার প্রয়োজন নেই, উপরে আমার টেক্সট থাকবে, তাহলে একটু ডার্ক থাকলে টেক্সটটা ফুটবে। আচ্ছা, আমি এফএক্স দিলাম। বুমরা, এরপর আমি জাস্ট এই ইমেজটাকে একটু ধরবো, এটার উপর হালকা আমার একটু কালারাইজ করতে হবে। হিউ থেকে জাস্ট কালারাইজে ক্লিক করব, হোয়াইটটা একটু বাড়িয়ে দিব, লাইটনেস যেটা, বাস ডান। কন্ট্রোল আই দিব, আই দিয়ে ওদের হেডে
হেয়ার ভর্তি হালকা একটু লাইট পড়বে, অনেক লাইটে পড়ার কথা কিন্তু আমি হালকা করে দিব যেন খুব বেশি না মনে হয়। আচ্ছা ওকে, হালকা করে দিয়ে দিলাম। আর ওদের এখানে ড্রোজেন ব্রাউন একটু করতে হবে। কন্ট্রোল শিফট এন এ ক্লিক করলে আপনাদের এই নিউ লেয়ার আসবে, এখান থেকে ওভারলে করবেন, গ্রে ওভারলে ফিল করবেন। এখানে হচ্ছে আমি ডোজেন ব্রাউন করব, একটু হালকা ডোজ টুল দিব, দিয়ে কিছু অংশ একটু লাইট করে দেব। ওকে, পেছনটা এই দিকটায় একটু লাইট করতে হবে। আর ওদের কিছু অংশ একটু বার্ন করে দিব। এই জাস্ট এই অংশটা একটু ডার্ক হবে, এই অংশটা একটু ডার্ক হবে, এই পেটের অংশ, এই অংশটা একটু ডার্ক হবে। মিড টোন দিয়ে জাস্ট এই একটু ডার্ক হবে, এই অংশটা একটু ডার্ক হবে, এই অংশটা একটু ডার্ক হবে, ঠিক এই ভেতরের অংশটা একটু ডার্ক হবে, এই অংশটা একটু ডার্ক হবে। আর হচ্ছে আপনার ডোজ করে দিলে কিছু অংশ আর একটু লাইট বাড়াতে হবে, এই অংশটা একটু লাইট পড়বে, এটাও পড়বে। ওকে, তাহলে আপনার পার্থক্যটা দেখতেই পারবেন হোপফুলি। এই ডান। চাইলে মহিনালিকেও একটু করা যায়, আমি ওভারলে দিয়ে জাস্ট মহিনালিকেও একটু ডোজেন ব্রান্ড করে দিচ্ছি। মহিনালির এই অংশটাকে একটু ডার্ক হবে, সেই জন্য হচ্ছে আমি একটু ডার্ক করে দেব, বার্ন করে দিচ্ছি এই অংশটা। ব্যাটের এই অংশটা, হাতের গ্লাভসের এই অংশটা, ওকে। আর যে অংশে একটু লাইট পড়বে সেটা আমি ডোজ করে দিচ্ছি। দিয়ে দিলাম। তো মোটামুটি হয়ে গেল। আর জাস্ট পেছনে একটু কালারটা হবে, একটা ব্রাশ নেব পেছনে, এই যে ওয়ার্ম কালারটা, ব্রাশ নিয়ে সফট লাইট করে দেব, অপাসিটি কমিয়ে দেব। এটা সরি, এটা ঠিক এফএক্সে পড়বে, মানে সবগুলো বডিতে পড়বে, এটা জাস্ট পড়বে এফএক্সে, তাহলে হচ্ছে প্রত্যেকটাতে পড়বে। আমি এটা বড় করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি। জাস্ট নিলাম,
টেক্সট সফট রাইট করে দেব 10% জাস্ট দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার দেখেন অ্যাপেক্সের পূর্বে এটার কালার টোন আর অ্যাপেক্সের পরে এটার কালার দেখতে পাচ্ছেন আপনারা। এরপর হচ্ছে ফায়ারওয়ার্কস দিব। এই যে কিছু ফায়ারওয়ার্কস আছে আমার এখানে, ফটোশপ ইলাস্ট্রেটরে ওপেন করব। ক্লিপিং মার্কস অন করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। এখান থেকে এটাকে আনগ্রুপ করে নেব। প্রয়োজন নেই, এইটা নিব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি। কপি কি হয় নাই? কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, স্মার্ট অবজেক্টে থাকবে। স্ক্রিন মোড করে দিলাম, জাস্ট একটু স্ক্রিন মোড করে দিবেন, বাস ডান। এইবার এই পাশ থেকে এটাকে আলাদা করব, জাস্ট এইটা নিব। কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, স্মার্ট অবজেক্ট। এটাকেও স্ক্রিন মোড করে দিবেন। আচ্ছা, তারপর আমাকে হচ্ছে কিছু বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের যে আপনার আইকনগুলো আছে, এগুলো আমি অনেক আগে বানিয়ে নিয়েছি, তো আমি এইটা ইউজ করব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। আর এই পাশ থেকে আরেকটা আছে, দুটো কিন্তু দুই রকম। ঠিক এটাকে আরেকটা ছোট করে ইউজ করবে এই পাশে, এগুলোকে সফট রাইট করে দেব। এটাকেও ওই যে কালার অপশনটা অফ করে দিলাম, তারপর সফট রাইট করে দিলাম। দুইটাই আর একটু নামবে। এটাকে জাস্ট আরেকটা এই পাশে দিয়ে দেব। ডান। এবার আইসিসি ওয়ার্ল্ড কাপের লগোটা হবে। কালারটা হবে হোয়াইট, নিচে হালকা একটু ড্রপ শেড দিয়ে দিব, একটু হার্ড ড্রপ শেড দিলে এটা সুন্দর লাগবে।
আচ্ছা, আমাকে যেটা করতে হবে এটা হাইলাইট করার জন্য একটু নিচে ডার্ক করে দিতে হবে। T20 ওয়ার্ল্ড কাপটা একটু ছোট করে। নিচে একটু ডার্ক করে দেব। ডার্ক করে সফট অ্যাড করে দিলাম, বাড়াতে হবে। অপাসিটি একটু কমিয়ে দিলাম। লোগোটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম। ওকে, নাইস। এরপর হচ্ছে আমি দুইটা ফুড অ্যাড করব, যেহেতু ওরা বসে খেলার আনন্দ নিচ্ছে এবং খাচ্ছে। তো জাস্ট টেবিলের উপর একটা বার্গার রাখবো, এটা অন দ্য টেবিল। বার্গারটাকে একটু হালকা, আমি চাইলে ড্রিঙ্কসও অ্যাড করতে পারি। জাস্ট একটা বার্গার রাখলাম আর এই পাশে একটা পিৎজা রাখবো। এবার এটাকে জাস্ট একটা এলিপস নেব শ্যাডো দেওয়ার জন্য। এখান থেকে ডার্ক করে দেব। অলটা ব্যাক স্পেস এইভাবে আমি শ্যাডো ক্রিয়েট করি। তারপর এটাকে একটু মোশন ব্লার করে দেব, ব্লার, মোশন ব্লার। হালকা গুশিয়ান ব্লার করে দেব। ওকে, ডান। এবার জাস্ট একটু মার্কস করে দেব। ওকে, এবার একটু বার্গারটাতে, সরি, হোয়ার ইজ দ্য বার্গার, এটা পিৎজা, আর বার্গারটাতে আমি ক্লিক করব, শ্যাডো। এটার উপর একটু কার্ভস দিতে হবে আপনাদের। কার্ভসটা একটু অ্যাড করব জাস্ট অনলি বার্গারের উপর। কন্ট্রোল আই দিব, আই দিয়ে মাঝখানটা একটু ডার্ক করে দেব। ওকে, এইটা বার্গার। এই টেবিলে বার্গার, পিজাটা যাবে নেক্সট টেবলে। জাস্ট পিজার নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব, সেটা কন্ট্রোল দিয়ে ক্লিক করে ওটা ব্যাক স্পেস দিয়ে নিলাম, দিয়ে এটাকে ব্লার থেকে মোশন ব্লার করে দিলাম। ঠিক আছে, ডান হয়ে গেল। এবার হচ্ছে আমি যে ক্রিকেট বলটা অ্যাড করব, তো এই ক্রিকেট বলটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা আপনাদেরকে যদি দেখাই, খুব ইজি। ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে যান, সিআরআই, ক্রিকেট বল ফায়ার লিখলে হবে, বা ক্রিকেট ফায়ার লিখলেই দেখেন চলে আসছে। এটা ডাউনলোড করবেন, মাঝখানে একটা হোয়াইট ক্রিকেট বল পাত করে বসিয়ে দিবেন, জাস্ট ক্রিকেট বল।
জাস্ট এখান থেকে হোয়াইট একটা বল নিয়ে পাত করে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমিও সেম কাজটাই করলাম। তো ক্রিকেট বলটাকে আমি আরো কয়েকটা জায়গায় প্লেস করব। কন্ট্রোল চে দিয়ে আরেকটা নিলাম। ওকে, এবার চ্যাট জিপিটিতে যাব। Give me caption for ICC T20 Cricket World Cup. Give it within 4 থেকে 6 ওয়ার্ড। 20 ক্যাপশন। দেখুন খুব সহজে সে আমাকে 20টা ক্যাপশন দিয়ে দিবে। রিজন রাইজ এট ওয়ার্ড, আমি এই কপিটা চুজ করব। জাস্ট এইখানে রেখে দিব। ফন্টটা একটু চেঞ্জ করে নিই। দেখি যেটা ভালো লাগে আমি ফন্ট ইউজ করব। স্পোর্টস ফন্ট হলে ভালো হতো, যেহেতু আমার কাছে নেই এখন। জাস্ট আমি নর্মালি একটা ইউজ করে দিব এখন আপাতত। এই ফন্টটা মোটামুটি সুন্দর হবে। 10। ওকে, এটাকে সফট লাইট করে দিব। আমি এটা এত হাইলাইট করব না, জাস্ট দেখি কি করলে সুন্দর হয়। না হলে এখান থেকে জাস্ট হালকা একটু মার্কস করে দিব। জায়গা অপাসিটি একটু কমাই দিতে পারি, তাহলে এত বেশি ফোকাস যাবে না। টেক্সটটাকে একটু ছোট করে দিব। ওকে, এবার T20 ওয়ার্ল্ড কাপ অলসো এই লোগোটা আর এই টেক্সটটা, লোগো অ্যান্ড টেক্সট, এটা হবে। এখন আমি একটু ডেপথ ক্রিয়েট করব, সেই জন্য হচ্ছে ডেপথ ক্রিয়েট করার জন্য আমি দুটো অফ করে দিলাম। অফ করে কন্ট্রোল অল্টা শিফট ই দিয়ে একটা লেয়ারে পুরোটা মার্জ করে নিলাম, দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এডিট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, টান। এটাকে ওভারলে করব, ওভারলে 10% করে দিলাম।
এবার আরেকটা কন্ট্রোলটা শিফট ই দিয়ে আরেকটা নিব, নিয়ে ফিল্টার আদার হাই পাসে যাব, 2.5 নিব হাই পাস। নেওয়ার পর এটাকে ওভারওয়ে করে দিব, 34% করে দিব আমি। দেন হচ্ছে কন্ট্রোলটা শিফট ই দিয়ে আরেকটা নিব, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, করে ফিল্টারে যাব, দেন হচ্ছে ক্যামেরা রতে যাব। দেখুন ক্যামেরা রতে গিয়ে একটু হালকা লাইট বাড়াচ্ছি, আর আমি হচ্ছে একটু কালার টোনটা একটু ইয়েলো প্লাস হচ্ছে ডিটেইলিংয়ে একটু শার্পিং করে দিব। ওকে, এবার হচ্ছে ফিল্টার থেকে নয়েজ, আমি প্রত্যেকটাতে অ্যাড নয়েজ রাখবোই, মূলত আমার এটা প্রত্যেকটা তাহলে হচ্ছে একটা ফিল্টার মনে হবে। নয়েজ দিয়ে দিলাম, তারপরে এবার টেক্সট অ্যাড করে নিলাম। তবে টেক্সটটা না নিচেরটা সুন্দর লাগছে না, জানি না কেন, বাট এটাকে একটু দেখি কিভাবে সুন্দর করা যায়। ঠিক একটু মাস্ক করে হালকা ঘাসের মধ্যে দিয়ে দিই, দেখি কেমনটা লাগে। নট শিওর যে এটা অনেক সুন্দর লাগবে, বাট ট্রাই করে দেখি। মনে হচ্ছে যে একটু ভালোই লাগবে। এবার একটু ভালো লাগতেছে, ঘাস আর একটু দিয়ে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে। তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের সবাইকে ধন্যবাদ, যে হয়তোবা আপনারা যেটা লং ভিডিও, প্রায় 1.5 ঘন্টার উপর পুরো ভিডিও দেখেছেন। অবশ্যই ভিডিওটি দেখার পর কাজটা প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে সোর্স ফাইল দিয়ে দিব, তাহলে হচ্ছে ভালোভাবে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু কাজ করেছেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।